গুড মর্নিং। তো দেখো সকাল সকাল মেয়ে একদম কত শান্তশিষ্ট হয়ে বসে আছে। তো কুতে বসেছিল আর আমি এদিকে ওকে ছোলা দিয়েছিলাম। তো থালার মধ্যে কয়েকটা ছোলা দিয়েছিলাম, আর বড় জায়গাতে দিতে হয় কারণ ও তো তুলে খাবে তো নিজে হাতে করে, তো সেই জন্য একটু বড় জায়গাতেই দিতে হয়। তো ওকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ও নিজে থেকেই খেয়েছিল। আর তোমাদেরকে কত সুন্দর হাই করলো, দেখো হাই করাটা খুব বেশ শিখেছে। তো দেখো মা তো দুদিন বাড়িতে ছিল না, আর ঠাম্মির আদর খেতে পায়নি দুদিন। বাবা নাতনিকে নিয়ে একদম কোলে নিয়ে, আর মেয়েরও কি ভালোবাসা সে, ঠাম্মিকে তো দুদিন পায়নি, তো তার জন্য যে জমানো ভালোবাসাটা ছিল সেটা পূরণ করে নিল। দেখো তো খুব তো দুজনে অনেকটা টাইম কাটালো, কোলে বসে একটু আদর খেলো। তারপর তো কাজও আছে, তো মা কাজে চলে গেল আর আমি এইদিকে ওকে চা করে দিয়েছিলাম। দেখো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর বাবা তো ওর হাতটা ধরে বিস্কুটটা চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল। আর আজ আমি কি করলাম দেখো, ওর হাতটা কিন্তু ধরিনি, তো আমি চায়ের বাটিটা ধরেছিলাম আর বাটিতে দিয়েছিলাম, কারণ একটু বড় জায়গা হলে ওর সুবিধা হয়, কাপ তো ছোট খুব। তো দেখো একটু মানে বাটিটা সামনের দিকে নিয়ে গেলাম কারণ ওর বিস্কুটটা ডোবাতে সুবিধা হবে। তো আর পরের দিন চেষ্টা করব না কাছে নিয়ে যাওয়ার, যাতে ও নিজে থেকে হাতে করে বিস্কুটটা নিয়ে বাটিতে ডোবায় বা চায়ে ডোবায়। তো এইভাবে তো আস্তে আস্তে আগিয়ে যেতে হবে, তো তোমরা কি বলো? হ্যাঁ, এইভাবেই আগিয়ে যাব। আর মেয়ের সাথে আজকে অনেক মজা হয়েছে, অনেক মজা। তো দেখো এইখানে কি করছিলাম জানো তো, চকলেট নিয়ে মা মেয়ের মধ্যে কি হাসাহাসি, আর মেয়ে তো একদম আনন্দেও ধরছিল না। তো চকলেটটা আমি একটু খেয়ে নিচ্ছিলাম আর ওকে বলছিলাম তুমি খাবে, তুমি খাবে। আর যেহেতু ওর খাবার ইচ্ছা আছে, তো আমি দেখছিলাম যে কিভাবে ও আমার কাছ থেকে ওটা নেবে। আর ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ তো তোমরা যে কিভাবে আমি ওকে শেখাচ্ছিলাম। তো চলো তোমাদের একটু বুঝিয়ে বলি। আমি যেই হাতে চকলেটটা নিয়েছিলাম সেই হাতটাকে না, মানে ডান হাতটা এদিক ওদিক ঘোরাচ্ছিলাম, দেখছিলাম যে ও ব্রেন থেকে বুঝতে পারে কি না, মানে এতটুকু ওর বুদ্ধি হয় কি না যে কোন হাতে চকলেটটা আছে সেটাও খুঁজে বের করবে। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা বারই না ও কোন হাতে চকলেটটা ছিল প্রত্যেকবার ও বলতে পেরেছিল। তো আজকে তো মানে আমি খুব খুশি, খুব খুশি। নতুন কিছু ডেভেলপমেন্ট হলেই মেয়ের এত আনন্দ হয়, মানে যেন মনে হয় হ্যাঁ একটা সিঁড়ি পার করলাম আবার একটা সিঁড়ি পার করলাম, তো এইভাবে ঠিক পৌঁছে যাব। তো দেখো মেয়ে তো খুব খুশি একদম, আর চকলেট দেওয়ার সাথে সাথে একটু আদরও খেয়ে নিলাম। হামলা দিলে হয়, তো আমি বলছিলাম আগে এই গালে হাম দাও, ওই গালে হাম দাও, কপালে হাম দাও, তবে তোমাকে চকলেট দেবো। আর দেখো মেয়ের এত চকলেটের লোভ যে আমি যতগুলো হাম চেয়েছি ও ততগুলোই আমাকে হাম দিয়েছে। আর সত্যি কথা বলতে মেয়ে তো এখনো পর্যন্ত সেই রকমভাবে হাম দিতে পারে না। তো ও কেমন করে হাম দেয়, যতক্ষণ না ওর মুখের লালাটা আমার গালে লাগবে ও তো সেইভাবেই হামটা দেয়, মানে যাতে লালাটা মুখ গালে লাগে। তো এরকমই করে মেয়ে, তাতেই তো আমরা অনেক খুশি, অনেক খুশি। তো দেখো মেয়ের সাথে অনেক অনেক মজা হয়েছে আজকে, আর মেয়ে আজ অনেক শান্ত, অনেক ধীর স্থির। তো অবশ্যই তোমাদের আশীর্বাদে, আর ঈশ্বর তো আছেই, জানি ঈশ্বরের হাতটা আমাদের মাথার ওপর সব সময় আছে। আমি হয়তো চেষ্টা করছি, কিন্তু চেষ্টা মানুষই করে। তো ঈশ্বর যতটুকু দেবেন ঠিক ততটুকুই আমরা পাবো। তো দেখো এই চকলেট এটা দিয়েছিল সেই কলকাতার রুমে যেখানে থাকতাম, তো ওই বোনটা দিয়েছে, মানে ও মেয়ের জন্য পাঠিয়েছে ওর বাবার হাত দিয়ে। তো খুব ভালোবাসে, অনেকটা দিন যায়নি, দেখাও হয়নি। তো দেখো ফ্রিজে রেখে দিলাম। আর মেয়ে দেখো ফ্রিজ তো খুলতে পারে না, তো কি করবে, একটু দাঁড়িয়েই রইলো। তারপর মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো স্নান টান করিয়ে আবার একটু খেলা, তো ওই মুখোশটা নিয়ে ওর সাথে একটু নামান করছিলাম, মানে আর কি মজা আনন্দ হাসি সব কিছু যেটা বলবে সেটাই। তো দেখো আবার এখানেও একটা জিনিস শেখাচ্ছিলাম, যে মুখোশটা তো আমি বারবার ওকে নিয়ে মানে কি হাসাচ্ছিলাম, কিন্তু যখন খুলে দিচ্ছিলাম তখন কিন্তু ও বলছিল কি, মানে বলতে চাইছিল আবার মা তুমি মুখোশটা মুখে পরো আর আমাকে হাসাও। দেখো ওই দেখো, মানে কি বলতে তো পারছে না, কিন্তু ও আবার ওই আনন্দটা উপভোগ করতে চাইছে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো যারা আমাকে ভালোবাসো, যারা ভিডিও দেখো, তো আমি কি শেয়ার করছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার সাথে থেকো। যদি
জানতে চাও যে আমার ডেলি স্ট্রাগলটা কী। তো চলো আগে কথা বাড়াই। তো মেয়ে দেখো দাঁত ভেঙেছে, একদম মিষ্টি মিষ্টি হাসি, আর একটা দাঁত হালকা গজিয়েও গেছে, আর একটা মানে এখনও দেখা যাচ্ছে না সেরকমভাবে। তো দেখো মেয়েকেও আবার মুখোশটা পরিয়ে দিচ্ছিলাম যাতে ও আমাকে দেখতে পায়, আবার একটু হাসি হাসি মুখ দেখায়। তারপর তো মানে অনেকটা টাইম ওর সাথে আজকে ছিলাম। তো দেখো মানে খুব কাছাকাছি। আর একটা জিনিস ওকে শেখাচ্ছিলাম, ও তো তাই তাই করা শিখেছে এই কয়েকদিন হলো। তো যখনই গান করি তখনও নিজে থেকেই দু হাতে তালি দেয়। তো দেখো এখনও বলছিলাম যে আমি একটা গান করছি, তুমি কিন্তু তাই বাজাবে। তো অল্প একটু বাজিয়েছে, বেশিক্ষণ করতে পারে না, মানে ও দিতে পারে না সেই সেন্সটা, মানে বুঝতে পারে না যে কত অনেকটা টাইম ধরে যে তাই তাই করবো সেটা ও বোঝে না। তো একবার দুবার তাই বাজায়, তারপর আবার বন্ধ করে দেয়। দেখো আমি ওই দেখো গান করছিলাম আর ও তাই তাই করছিল। তো আর আমি তো ছাড়বার পাত্র নয়, বারবার ওর হাতটা মানে কাছাকাছি এনে দিচ্ছিলাম যাতে ও বুঝতে পারে যে মা কী বলছে। আবার অনেক সময় এমনও দেখেছি যে রাস্তায় চলতে চলতে যদি আমি বলি যে আমি একটা গান করছি, তো ও সঙ্গে সঙ্গে না আমার হাতটা ছেড়ে দিয়ে দু হাতে তাই বাজায়। তাহলে এর থেকে বোঝা গেল যে মেয়ে মুখের কথাটা বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি আর ওকে ওই সময় কি করতে হবে। মেয়ের সেই 2.5 মাস বয়স থেকে চেষ্টা করে চলেছি, আর আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। মেয়ে এতটা ইমপ্রুভ হয়েছে। তো তোমাদের সাথে তো যবে থেকে ওয়াইটিতে এসেছি তবে থেকেই শেয়ার করছি। আর মেয়ের কান্নার কথা, মেয়ে যে কাঁদছে সেটাও কিন্তু আমার পরম পাওয়া বলতে পারো। আগে তো মেয়ে কাঁদতেও পারতো না, তো এই তো কয়েকটা মাস হয়েছে মেয়ে চিৎকার করে কাঁদছে, মানে ভেতর থেকে যে কান্নাটা আসে সেটা। তো দেখো টিভিতে গান হচ্ছিল আর ওটা ওর বাজনা পেন্সিল বক্স। তো তাতেও কিন্তু ওর সেন্স আছে যে গান হচ্ছে মানে আমি কিছু একটা বাজাবো। মেয়ের ইমপ্রুভের কথা তোমাদের সাথে অনেকটা শেয়ার করলাম। তো এমন একজনকে পেয়েছি, আর লাইফটা থেমে থাকবে না, এবার স্ট্রাগলে করব আর না পাওয়া জিনিসগুলো সব পাবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।